আসসালামু আলাইকুম। সামনে চলে আসছে হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ারে অনেকেই সুন্দর সুন্দর ফটো কিন্তু পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে। তো এরকম ফটোগুলা কিভাবে আপনি আপনার ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে এরকম হ্যাপি নিউ ইয়ারের নতুন নতুন সুন্দর সুন্দর পোস্ট কিভাবে করবেন আপনি সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আমরা জাস্ট হ্যাপি নিউ ইয়ারের এই ফটোগুলো এডিট করার জন্য আমাদের ফোনে পিকচার অ্যাপ্লিকেশনটি লাগবে। প্রভার্সন আমার কাছে আছে, তো এই ভার্সনটি জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি প্রথমেই পিকচারে অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করব। এরকম একটি ইন্টারফেস আসবে। তো এই ফটোটা এডিট করতে যত ম্যাটেরিয়াল লাগবে আমার ভিডিও ডিসক্রিপশনে আমার গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে, ওইখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, আমি জাস্ট প্রথমেই প্লাস আইকনে ক্লিক করব। ওকে, প্রথমে আমি যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। তারপরে এখানে একটু ডানে সোয়াপ করব, অ্যাড ফটোতে ক্লিক করব এবং আমি যে ফটোটা এডিট করতে চাই এই ফটোটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেব। তো এই ফটোটা আমি সিলেক্ট করছি। তারপরে এখানে অ্যাড ওয়ানে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমি রিমুভ বিজিতে জাস্ট আমি ক্লিক করে দেব এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। একটু ওয়েট করবেন, ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো দেখতেছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম ক্লিয়ারলি রিমুভ হয়ে গেছে। তো ফটোটাকে আমি একদম টেনে আপনি যে জায়গায় রাখলে ভালো হবে এই সেম জায়গায় আপনি ফটোটাকে রেখে দেবেন। তো আমি এই পজিশনে রাখতেছি। ওকে, এই পজিশনে আমি ফটোটাকে রাখতেছি। তারপর এখানে ট্যাপ করে দেব। ওকে, ফটোটা এভাবেই থাকবে। তো হ্যাপি নিউ ইয়ারের ফটো সুন্দরভাবে ফটোটাকে সাজানোর জন্য আমি আবারও এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব এবং এখান থেকে আমি এই পিএনজিটা অ্যাড করব। ওকে, পিএনজিটাকে জাস্ট আমি একটু বড় করব আর আমার এখানে সুন্দরভাবে বসিয়ে দেব। আপনি আপনার এখানে যে পজিশনে সুন্দর লাগবে এই পজিশনে জাস্ট আপনি এটাকে বসাবেন। তো আমি এভাবে আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আপনি দেখবেন আপনার ফটোতে কোনভাবে সুন্দর লাগে। তারপরে আবারও টিক মার্কে আমি ক্লিক করব। ওকে, তারপরে আবারও আমাকে একটু অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। আমি আরেকটি ইফেক্ট নিয়ে আসবো, এই ইফেক্টটা। তো সম্পূর্ণ ম্যাটেরিয়াল কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এটাকে আমি টেনে আমার ফটো সমান করে দেব। ওকে, তারপরে এটাকে একটু নিচে করে আমার পাও বরাবর রাখবো। তাহলে দেখতেছেন আমার ফটোটা কিন্তু একদম সুন্দর হয়ে গেছে। দেখেন একদম বরাবর কিন্তু এডিটটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে আবারও টিক মার্কে ক্লিক করব। তারপরে আবার এখানে টুলসে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে একটু অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্ট থেকে আমি একটু ফটোটার ব্রাইটনেস এবং শ্যাডোটাকে একটু ফটোটাকে যেন একটু সুন্দর লাগে, বেশি কিছু করব না আর একটু। ওকে, এরকম রেখে জাস্ট আমি টিক মার্কে ক্লিক করে দেব। ওকে, তারপরে আবারও আমি টুলসে ক্লিক করব এবং নিচে দেখতে পাবেন এআই ইনহ্যান্স, এখানে জাস্ট আমি ক্লিক করব। আমার এই ফটোটাকে ইনহ্যান্স করে একদম কোয়ালিটি ফুল করব। আমার ভিডিওটা আপনি যদি না বুঝতে পারেন একটু আবার দেখবেন, দেখে আমার সেম মতো দেখে 1 থেকে 2 মিনিটে আপনি সেম এডিটটা করে নিতে পারেন এবং শিখে নিতে পারেন। ওকে, আমার ইনহ্যান্স একটু একটু সময়। ওকে, ইনহ্যান্সটা কিন্তু একদম ওকে, ইনহ্যান্সটা কিন্তু হয়ে গেছে। দেখেন বিফোর আফটার আপনি দেখলে বুঝতে পাবেন একদম বরাবর ইনহ্যান্স হয়ে গেছে। তো এখন আমি টিক মার্কে ক্লিক করব। আমার ফটো কিন্তু এডিট করা প্রায় শেষ। তারপরে এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করব। এখান থেকে আমি সেভ টু জিপে দিয়ে আমার গ্যালারিতে এখানে সেভে ক্লিক করে আমার গ্যালারিতে ফটোটা সেভ করে নেব। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। খুব সুন্দরভাবে কিন্তু আমি ফটোটা এডিট করে ফেলছি। আপনি 1 থেকে 2 মিনিটে আপনি এডিটটা শিখে ফেলতে পারেন। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি আমার এই ভিডিও আপনাদের একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।